অনুভূতি কেমন ভাই আসলে? আলহামদুলিল্লাহ, আজকের যে ভোট দেওয়াতে খুব আনন্দিত। আজকে 17 বছর যাবত আমরা ভোট দিতে পারি নাই, দিয়ে আসলাম। অসাধারণ ভোট হচ্ছে, ধানের শীষের জয় জয়কার। যেখানে যাই ধানের শীষ, প্রচুর ভোট পড়তেছে ধানের শীষ। ভাই ভোট তো দিলেন, অনুভূতি কি? জি ইনশাল্লাহ, অনেকদিন পর ভোট দিছি, ধানের শীষ মার্কায় ভোট দিছি। ইনশাল্লাহ স্বাচ্ছন্দ্য বোধ করে ভোট দিছি। 17 বছর পরে ভোট দিয়ে এসেছি স্বাধীন বাংলাদেশে। এই যে কালি দেখছেন, 17 বছর পর। অনুভূতি কেমন ভাই আসলে? আলহামদুলিল্লাহ, আজকের যে ভোট দেওয়াতে খুব আনন্দিত। আজকে 17 বছর যাবত আমরা ভোট দিতে পারি নাই। আমি আজকে এমন একটা প্রতীকে ভোট দিয়েছি যে দেশের প্রধানমন্ত্রী হবেন আর এই দেশের উন্নয়ন করতে পারবেন, জনাব তারেক রহমানকে একটা ভোট দিয়ে প্রদান করে আসছি। ভোট সেন্টারের সামনে থেকে চলে আসছে। এখানে ভোট প্রার্থীদের একটু, ওরা তো এখন সেলিব্রিটি, ওদের সাথে একটা ছবি তুললেও সেলিব্রিটিদের সাথে ছবি তোলা হচ্ছে। এটা মনে করে আসা, এটাই আনন্দ লাগতেছে। আর এটা লাইফে ফার্স্ট টাইম ভোট দিলাম, তো সবকিছু মিলে এক্সপিরিয়েন্সটাই অনেক ভালো লাগে। যেই জিতুক, আমি চাই সবাই মিলে দেশটাকে যাতে ভালো মতো গড়ে তুলে। ভোট দেখতে কেমন দেখলা? ভোট দেখছো? আমি অনেক দেখছি, অনেক নাসিরউদ্দিন পাটোয়ারি এদিকে দেখতে আসছে আমরা। নাসিরুল দেখতে আসলাম। হ্যাঁ, ভোট দেখতে এসেছি আমরা। শান্তিপূর্ণ নির্বাচন, সবাই ভালো লাগতেছে যে সবাই আসা যাচ্ছে এখন। আগে তো ভয়ে ভয়ে বেরোতে পারতাম না, এখন দেখেন না, বাচ্চা নিয়েও বেরোয় এসেছি আমরা। আসলে এত বছর পরে একটা ভোট হয়েছে এবং এত আনন্দঘন একটা পরিবেশ, এরকম পরিবেশ কোনোদিন পাবো সেটা কল্পনাও করিনি। তো এই জন্যই এটা, আমি যে শুধু তা না, ভোটার নন ভোটার অনেককেই দেখছি আশেপাশে ঘুরঘুর করছে। তো এইটা খুবই একটা আনন্দের বিষয় এবং এই জন্যই এখনো বাইরে আছি। ওয়ালাইকুম আসসালাম। ভোট দিছেন? জি, ভোট দিয়ে আসছি। কাকে ভোট দিছেন? ধানের শীষে ভোট দিলাম। তো ধানের শীষে কি বিজয় হবে? ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ বিজয় হবে। তুলি আপনাদের বিজয় হবে। ভোট দিচ্ছি ধানের শীষে। রাতে আমরা আল্লাহ রহমতে বিজয় মিছিল করবো ধানের শীষে, তুলি আপার জয় হবে। আমি ধানের শীষে ভোট দিয়েছি এবং আপনারাও সবাই দিবেন। আর আমরা এই ধানের শীষ নিয়ে ইনশাল্লাহ বিজয় মিছিল বের করবো। ইনশাল্লাহ আমরা ধানের শীষে ভোট দিয়েছি, আপনারা সবাই দিবেন। রাতে আমরা তুলি আপাকে নিয়ে বিজয় মিছিল করবো ইনশাল্লাহ। 17 বছর পরে ভোট দিয়ে এসেছি স্বাধীন বাংলাদেশে। এই যে কালি দেখছেন, 17 বছর পর ভোট দিয়ে এসেছি স্বাধীন বাংলাদেশে। অনেক অনেক খুশি। জি, আমি ভোট দিয়ে এসেছি 17 বছর পরে। আমি আমার ভোটটা প্রয়োগ করতে পেরেছি, আজকে অনেক আনন্দিত। কিন্তু বেদনাদায়ক হচ্ছে, গতকালকে কিছু মিডিয়ার মাধ্যমে যে বিভিন্ন কেন্দ্রের ভিতরে কিছু প্রার্থীর লোকজন যারা গিয়েছে, আসলে সংখ্যা তৈরি হয়েছিল। কিন্তু আজকে ভোট কেন্দ্রে আসার পরে আমি দেখেছি যে আলহামদুলিল্লাহ সুষ্ঠুভাবে ভোট দেওয়া যাচ্ছে। আমি দেশবাসীকে বলবো, ভোটারদেরকে বলবো, আপনারা সবাই চলে আসুন, ভোট কেন্দ্রে এসে ভোট প্রয়োগ করুন। আপনার গণতান্ত্রিক অধিকার আপনি প্রয়োগ করুন। এবং এই যে পুলিশ ভাইরা দাঁড়িয়ে আছেন, ওনারা আমাদেরকে সহযোগিতা করতেছেন, আমরা অনেক আনন্দিত। ইনশাআল্লাহ কোন চক্রান্ত, কোনো কিছু পেশিবাদের কাছে আমরা মাথা নত করবো না। আমরা ভোট দিয়েছি এবং ভোট কেন্দ্র আমরা ইনশাআল্লাহ পাহারা দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ ভোট দিয়েছি, খুব আনন্দিত। ভোট দিতে পারছি, এটা সবচেয়ে গর্বিত যে স্বাধীন বাংলাদেশে 17 বছর পরে ভোট দিচ্ছি। এই জন্য আমরা খুব গর্বিত, ঈদের চেয়ে বেশি আনন্দিত। ইনশাল্লাহ আমরা ভোট দিতে পারছি। ইনশাল্লাহ খুব ভালো লাগতেছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। 17 বছর পরে এরকম স্বাধীনভাবে একটা ভোট দিতে পারছি, আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। আমরা খুবই আনন্দিত। আমরা হয়তো ভাবছিলাম মৃত্যুর আগে এরকম ভোট আমরা কোনোদিন আর নিজের ভোট দিতে পারবো না, কারণ আমরা সবসময় দেখেছি প্রত্যেকটা নির্বাচন দিনের ভোট রাত্রেই তারা করে ফেলছে। আল্লাহর কাছে, মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে উনি আমাদেরকে দিনের ভোট দিনে দিতে দিছে, সশরীরে চাই দিতে দিচ্ছে। আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। ভোট দেওয়া হইতেছেন? আচ্ছা, আপনি ভোট দিচ্ছেন? কোন সমস্যা হয়েছে? রাস্তায় কোনো বাধা ফিল করছে কেউ? কোনো মারামারি, পিটাপিটি, গন্ডগোল? না না না, শান্তিপূর্ণ নিজের ইচ্ছা দিচ্ছেন? ওকে, ভেরি গুড। সমস্যা নেই।
আসসালামু আলাইকুম। আপনি আসার সময় কোথাও কোনো বাধা পাইছেন? কেউ থ্রেট দিছে? কোথাও কোনো সবার কোনো প্রবলেম? আপনার বাসা কোথায়? সামনে যাত্রাবাড়ি? ড্যামরা মাত্র আচ্ছা আলহামদুলিল্লাহ। নিজেরটা নিজের মতো করবেন, কোনো সমস্যা নাই। ভোটের পরিবেশ কিরকম? ভালো, আপনি নিরাপত্তা কেমন ফিল করতেছেন? ভালো, অনেক নিরাপত্তা। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। সবাই নিজের মন মতো দেবেন, কোনো থ্রেট ফিল করবেন না। প্রতিনিধিকে নিজেরা কথাই করবেন ইনশাআল্লাহ। আল্লাহ বড়। ইনশাআল্লাহ। 115 বছরের বৃদ্ধাকে ভোট দিতে এভাবে আসতে দেখা গেল ভোট কেন্দ্রে। অর্থাৎ 17 বছর পর যে একটি ভোটের আমেজ বা আগ্রহ, সেটি কিন্তু এই বৃদ্ধাকে দেখি এবার প্রমাণিত হয়েছে যে ভোটের আগ্রহ বা আমেজটা এবার কতটুকু কাজ করছে। ঢাকা 8 আসনের একটি ভোট কেন্দ্রে এমন দৃশ্যই দেখা গেল। বয়স কত চলতেছে বলতে পারেন? কত? 115 ভোট দিতেন, অনেক বছর ভোট দিয়েছেন, এবার কেমন লাগছে ভোট দিয়ে? আমার শাস্ত্র শুরু করা জীবনে প্রথম কত সালে ভোট দিয়েছিলেন? 7 বছর থেকে দিতেছি, 7 বছর থেকে দিতেছি। গণভোট দিয়েছেন? গণভোট কয়টা ভোট দিয়েছেন? আমি দুইটা ভোট দিয়েছেন। আমার ভোট অনেক অনেকে আমার নাতি পুতি অনেক ভোট, আমার নাতি পুতি ভোট বেড়ে দিয়েছি, বুঝছেন ভাই? ভোট তো দিলেন, অনুভূতি কি? জি ইনশাল্লাহ, অনেকদিন পর ভোট দিছি, ধানের শীষ মার্কায় ভোট দিছি। ইনশাল্লাহ স্বাচ্ছন্দ্য বোধ করে ভোট দিছি। ধানের শীষকে কেন চুজ করলেন? ধানের শীষ চয়েস করলাম, যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছিল, উনি করছে। এরকম খালেদা জিয়া করে গেছে, ওনার ছেলে তারেক রহমান, উনি খুব ভালো করবে, এই জন্য ওনাকে দিচ্ছে। সার্বিক পরিস্থিতি কেমন দেখলেন? জি ইনশাল্লাহ সার্বিক পরিস্থিতি খুব ভালো। দিয়ে আসলাম, অসাধারণ ভোট হচ্ছে। ধানের শীষের জয় জয়কার, যেখানে যাই ধানের শীষ, প্রচুর ভোট পড়তেছে ধানের শীষ। ওই 2-1টা ভোট পড়তেছে দাঁড়িপাল্লায় হয়তো, কিন্তু ধানের শীষ আর ধানের শীষ, এত ভোট দিয়ে কি করবে ধানের শীষ? আমি এই চিন্তাই অস্থির। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কেরে আলম, তুই যে মাঝকে এত খুশি, কি ব্যাপারটা? খুশি দেখবেন না কিসের জন্য? মোর বয়স চলবে 31 বছর। হ্যাঁ, আর এই 31 বছরে একবার আমি ভোট দিয়ে পার নাই। হ্যাঁ, সুস্থ হবে। হ্যাঁ, আর আজকে আমি ভোট দিয়ে আসুন, কত সুন্দর পরিবেশ। আর আজকে ঈদের মতো, আমি একে ঠিক মতো মানুষ দিয়ে খাওয়া দাওয়া কি যাবে? খাওয়া দাওয়া হইবে। হ্যাঁ, খাওয়া দাওয়া হইবে। বিরিয়ানি? হ্যাঁ অবশ্যই বিরিয়ানি। হ্যাঁ ঠিক আছে। তা আজকে আমি ভোট সুষ্ঠুভাবে দিয়ে রয়েছ, এই জন্য মোর মনটা আজকে খুব খুশি। কি কয়? হ্যাঁ আজকে খুব, আজকে ভোট দিতে আসিয়ে দেবো। হ্যাঁ আসিয়ে দিব, মানে একটা বস্তা ভরাই আজকে। হ্যাঁ লাগারে লাগা, একটার উপরে তো 2টা ভোট দেওয়া যাবে না, ওটা তো বিএনসি। আমি একটা ভোট দিয়ে থাপ্পাস করে দিয়ে বেড়ে আসিয়ে মন উল্লাস করে বলেন। আর আগত তো বেড়ার বাংলা। আজকে কি লাগাবো? কি লাগাবো? আজকে লাগারে লাগা কি লাগাবো? হোক, কি হয় হইবে, লাগা, কোনো সমস্যা নেই। আর আগত যদি তুমি ভোট দিবে আসছো, মাইসে মুখ কইছে ভোট দিয়ে তোমার কি লাভ? ভোট তো তোমার হয়ে গেছে। আজকে মুই একেবারে শান্তির মতো ভোট দিবার বানাচ্ছি। কত সুন্দর পরিবেশটা, নিরিবিলি পরিবেশ। ভালো থাকবেন সবাই। হ্যাঁ সবাই ভালো থাকবেন। ধানের শীষের জয় হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার বিজয় হবে। আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে নোয়াখালী 7 নং ধর্মপুর ইউনিয়ন, মানে আমাদের 7 নং ওয়ার্ডে। আমি যদি একটু দেখাই, দেখেন মানুষের আসলে যে একটা ভিড়, যেটা বলার বাহিরে। আপনারা যদি একটু দেখেন, পুরো মাঠ জুড়েই মানুষ আর মানুষ। এটা হচ্ছে কুরসিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মানে হচ্ছে পূর্ব শল্যকিয়া গ্রাম, 7 নং ওয়ার্ড আর কি। তো মানুষের যেটা ভরপুর, আমি যতটুকু দেখতেছি, আশা করি এই কেন্দ্রে কোনো ঝামেলা হবে না। আমি যতটুকু দেখতে পাচ্ছি সকল দলের লোকজনই আসছে। যেমন আমি যদি দেখি, যাদের গলায় কার্ড ঝুলানো আছে, তো প্রত্যেকের নেতাকর্মীদেরকে দেখাচ্ছে যে কোন দিকে ভোট দিতে হবে। মোটামুটি আমি যতটুকু দেখতেছি খুব পরিবেশটা খুবই স্বাভাবিক। আসসালামু আলাইকুম। তো উনি হচ্ছে আমাদের নোয়াখালী 7 নং ধর্মপুর ইউনিয়নের 7 নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার, ডক্টর কালা মেম্বার নামে উনি খুব পরিচিত। তো ওনার থেকে জিজ্ঞাসা করতেছি যে কেন্দ্রে এখন কি অবস্থা হচ্ছে, ওনাদের পরিস্থিতি কেমন এবং কোনো ঝামেলা হবে কিনা বা এরকম কোনো আশঙ্কা আছে? আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে 7 নং ধর্মপুর ইউনিয়ন পূর্ব শল্যকিয়া মতিয়ালাম বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র। এখানে 2টা কেন্দ্র আছে। সকাল 7:30টা ভোট শুরু হয়েছে। এখন পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ রহমতে
খুব সুন্দর পরিবেশে ইনশাল্লাহ ভোট হচ্ছে। এখন পর্যন্ত কোনো ঝামেলা হয় নাই, হওয়ার কোনো আশঙ্কা নাই ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা দেখতেছি খুব সুন্দর পরিবেশে ইনশাল্লাহ ভোট হচ্ছে। এটা আশা করি ইনশাল্লাহ রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত এই সুন্দর পরিবেশ বজায় থাকবো, আমরাও ইনশাল্লাহ বজায় রাখবো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে ওনারা ওনাদের কর্মীদেরকে নিয়ে ব্যস্ত। তারপর আমি জিজ্ঞেস করেছি যে আসলে কেমন ভোট হচ্ছে, মানে ঝামেলা, ওনার কথা হচ্ছে না কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা নেই, মোটামুটি সবাই সুস্থভাবে ভোট দিচ্ছে আর কি। আচ্ছা, এখানে আমি যদি দেখি এখানে হচ্ছে দাঁড়িপাল্লার পক্ষ থেকে ভোটার সিরিয়াল নাম্বার বের করা হচ্ছে, যেহেতু যারা ভোট দিতে আসছে অনেক হয়তো ভোটার সিরিয়াল নাম্বার জানে না, যার জন্য ওনারা সহযোগিতা করতেছে। তো আজকে আপনাদের এখানে মানুষ কেমন সুবিধা নিচ্ছে আপনাদের থেকে? আসসালামু আলাইকুম। আসলে আল্লাহর রহমতে, আল্লাহ শুক্রিয়া, সকাল থেকে যা দেখতেছি আর কি খুবই ভালো দাঁড়িপাল্লার অবস্থা। আলহামদুলিল্লাহ সবাই হাসি মুখে উজ্জ্বল পরিবেশে মানে সুন্দরভাবে সিরিয়াল ধরে ভোট দিচ্ছে। ঝামেলা হওয়ার সম্ভাবনা নাই তো? এখানে ঝামেলা হওয়ার সম্ভাবনা নেই, কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা নেই, খুব সুন্দরভাবে মানুষ। আচ্ছা, কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা নেই না? না, ইনশাআল্লাহ মানে মোটামুটি নিরিবিলি সবাই আসতেছে না? সবাই নিরিবিলি আসতেছে। যাই হোক, তো এখানে হচ্ছে আপনার দাঁড়িপাল্লার পক্ষ যারা আছে মোটামুটি তারা ভোটার সিরিয়াল নাম্বার বের করে দিচ্ছে আর কি। মোটামুটি মানুষ আসতেছে, সব দিকে ভিড়, আমি অলরেডি মাঠে দেখাইছি। এখানে কি সিরিয়াল বের করা দেওয়া হচ্ছে নাকি? সিরিয়াল বের করে হচ্ছে। মোটামুটি ভোটাররা তো স্বাভাবিকভাবে আসতেছে নাকি? জি জি, স্বাভাবিক। মানে কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা নাই তো? না না, আপাতত কোনো ঝামেলার সম্ভাবনা নেই। আমাদের 7 নম্বর ওয়ার্ড সবসময় সুশৃঙ্খল, এখনো সুশৃঙ্খল, এখন পর্যন্ত ঠিক আছে, বাকিটা পরে বিষয় দেখা যাচ্ছে। ধন্যবাদ। আশা করি কোনো ঝামেলা হবে না? না ভাই, আমি ভোট দিয়েছি, কোনো সমস্যা নাই, কোনো ঝামেলা নাই, ধানের শীষে ভোট হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। উনি হচ্ছে ধানের শীষ সমর্থকারী, ওনার কাছে যেমন উনি দায়িত্বে আছে, এখানে হচ্ছে মূলত ধানের শীষ যারা আছে মানে তাদের পক্ষ থেকে মূলত সিরিয়াল নাম্বার বের করা যাচ্ছে, মানে বের করা হচ্ছে আর কি, ভোটার সিরিয়াল নাম্বার আমি যদি বলি। না, কোনো ঝামেলা নাই। 7 নাম্বার এটা অনেক ভালো একটা ওয়ার্ড, এখন এখানে কোনো ভেজালের কোনো আশঙ্কা নাই, কোনো সুযোগ নাই। এতে যাদের সাথে কথা বলে দেখছি সবাই বলতেছে এখানে কোনো ঝামেলা হবে না, ঝামেলা হবে না। না, যাই হোক, তো আসলে এখানে যে যার সমর্থক সেই দিকে। আসসালামু আলাইকুম। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি হাত ফাঁকা মার্কার পক্ষ হয়ে ওনারা হচ্ছে ভোটার লিস্ট দিচ্ছেন আপনারা না, মানে কেউ আসলে জিজ্ঞাসা করলে ভোটার লিস্ট বের করে দিচ্ছে। মোটামুটি আজকে কোনো ভোটের ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে কিনা?